কুয়েতে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্রেও মানে উড়িয়ে দিয়েছে। ক্ষেপণাস্ত্র ঘাঁটি উড়িয়ে দিয়েছে ইরান। তারপরে মার্কিন অত্যাধুনিক লুকাস ড্রোন ভূপাতিত করেছে। তারপরে ইরানের উপরও মার্কিন বিমান দফায় দফায় হামলা করছে। তো এতে করে আসলে এইভাবেই চলতে থাকবে? আপনি আপনি কি না, মনে করেন এইভাবে যে এইভাবে পাল্টাপাল্টি? আমেরিকা যদি ভাবে বা ইসরায়েল হুম যদি ভাবে যে এয়ার স্ট্রাইকিং ইরানকে বসিয়ে দেবে, এটা তো সম্ভব না। এটা তো আজকে 4 মাসের হুম উপরে এটা চেষ্টা করছে, কিন্তু এটার কি কোনো ফল এসছে? একেবারেই না। আপনি দেখেন, এই একটা বড় ধরনের এটা কিন্তু ইরান জর্ডনে করেছে। এবং হুম জর্ডনের যে হুম হুম কেন করেছে জানেন? যখন আপনার কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইনের উপরে, ওমানের উপরে হুম যখন উপর্যুপরি ইরান আক্রমণ করছে, তখন আমেরিকার যে হুম সামরিক ঘাঁটিগুলো সেখানে দুর্বল হয়ে গেছে, তাই তাদের যে অন্যান্য সরঞ্জাম রয়েছে সেইগুলো সরিয়েছে। এর মধ্যে রয়েছে হুম অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, তাদের জেট ফাইটার গুলো দামি দামি ওইখানে সরিয়েছে। তারপরে তাদের বিমান হুম হ্যাঙ্গার যেটা ইম্পর্টেন্ট ওইটা সরিয়েছে, তাদের ফিলিং স্টেশন জর্ডনে সরিয়েছে। এটার কারণ হলো জর্ডন হলো ইসরায়েলের সীমান্তবর্তী দেশ, এবং এই হুম এই হুম জন্য এখানে জর্ডনকে নিরাপদ মনে করছে, কিন্তু তা হইল না। গত রাতে একদম বসিয়ে দিয়েছে। অর্থাৎ 11 এবং হুম 12 হুম হুম তারিখে জর্ডনের উপরে বেপরোয়া হামলা করেছে, এবং হুম। আজ আজবুতো একটা আক্রমণ করেছে ইরান। এবং সেখানে হ্যাঁ। বিমান হ্যাঙ্গার তছনছ করে দিতে, আমেরিকার ফিলিং স্টেশন তছনছ করে দিছে, সবকিছু হুম তছনছ হুম করে দিয়েছে। সুতরাং কোনো লাভ নাই। তারপরে আপনার আল ওয়াদুদ, যেটা মানে আহ, সম্ভবত আরব আমিরাতের আল ওয়াদুদ এবং কাতারের যে ইয়াটা আছে, এটা ভুলে গেলাম, এয়ারপোর্ট। হুম। এয়ারপোর্ট, এয়ার বেস, এগুলো উদয় সবচেয়ে বড় ফিলিং স্টেশন কাতারের। ওয়াদুদ অর্থে হ্যাঁ। হ্যাঁ, ওয়াদুদ বড় ওয়াউদ ফিলিং সামথিং, স্টেশন। হ্যাঁ। হুম। তো সেইগুলোর উপরে এইভাবে ইরান আক্রমণ করে, প্রত্যেকটার মধ্যে বড় বড় ফিলিং স্টেশন আছে, সবগুলো কিন্তু হুম হুম বিকল হুম। করেছে। সুতরাং আমেরিকাকে উড়িয়ে আবার দিচ্ছে। সপ্তাহখানেক দেরি করে বা 15 দিন দেরি করে আবার পূর্ণ আক্রমণে যেতে হবে। এইভাবে আক্রমণ করে ইরানের মতো বিশাল একটি দেশ, 16,07,800 বর্গ কিলোমিটারের একটি হুম দেশকে জয় করা, এটা সিম্পলি ইম্পসিবল। আমেরিকা এটা কোনোদিনও পারবে না। আমি মনে করি হুম ডোনাল্ড ট্রাম্প একটা বিফল যুদ্ধে রত হয়েছে, এবং এই যুদ্ধ আসলে আমেরিকারই ক্ষতি হচ্ছে প্রকারান্তরে। এবং আমি মানে অবাক হব না যদি আমেরিকার শান্তিপ্রিয় সাধারণ জনগণ, যারা অর্থনীতির উপরে, যাদের হুম প্রতিদিনের খরচ বা প্রতিদিনের যে মানে ব্যয় নির্বাহের উপরে প্রচুর চাপ পড়েছে, এবং অনেকেই হুম বেকার হুম হয়ে যাচ্ছে, এই লোকগুলা কিন্তু রাস্তায় দাঁড়াবে। সুতরাং আমেরিকা হুম হুম ভূখণ্ডে একটা বড় ধরনের আনরেস্ট তৈরি হইতে পারে বলে আমি ধারণা হুম করি। হুম সুতরাং এগুলো করে আমেরিকা পার পাবে না, ইরানকে পরাজিত করা যাবে না। যদি ইরানের উপরে এমন কোনো আক্রমণ করে যে ইরানকে আসলেই বোধহয় কাবু করে ফেলবে বা ফ্রেজাইল করে ফেলবে, তখন চীন দাঁড়াবে। এবং চীন অলরেডি তার হুম হুম অবস্থান ক্লিয়ার করে ফেলেছে। কারণ চীন ইয়ে থেকে আপনার আপনার কি বলে ইরান থেকে 80 ভাগ তেল নেয়। চীন যে ভেনিজুয়েলা হুম থেকে হুম যে তেলটা পেত, এটা তো আর পাচ্ছে না। এবং হুম চীন হুম হরমুজ প্রণালী ব্যবহার করছে, এদিকটা মালাক্কা ব্যবহার করছে। চীন ভালো করে জানে, যদি ইরানকে পরাজিত করে ফেলতে পারে আমেরিকা, তাহলে মালাক্কার হুম উপরে আমেরিকা আক্রমণ করবে, করে মালাক্কা স্ট্রেইটও, যে দিক দিয়ে চীনের তেল আমদানি হয়, সেই স্ট্রেইটটাও বন্ধ হুম করে দেবে, ইন্দোনেশিয়া দিয়ে যেটা গেছে। কারণ সবকিছু মিলে চায়না কিন্তু ইজ ভেরি আন্ডার সিরিয়াস অব্লিগেশন। তো হুম চায়না হুম কোনোদিনও চাইবে না ইরানের হুম এই পরাজয়, যেটা ভিয়েতনামকে পরাজিত করতে পারে নাই। একমাত্র কারণ হলো হুম আমেরিকা হুম পারে নাই, একমাত্র কারণ হলো চীনের ব্যাকিং, সাথে উত্তর কোরিয়া ছিল। এই দুটো রাষ্ট্র কিন্তু এখনো হুম এখন ইরানের পক্ষে আছে। সুতরাং মানে ডোনাল্ড ট্রাম্প যদি মনে করে যে উনি জয়ের মালা পরবেন আর বিজয় উনি ছিনিয়ে নিয়ে ঘরে উঠাবেন, সম্ভব না।